আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চাল পোড়া থেকে বাঁচার উপায়। আপনি ভুলবশত বা শয়তানের ধোকায় পড়ে আপনি চুরি করে ফেলেছেন। এই চুরির হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন, এটা একটি ইম্পর্ট্যান্ট বিষয়। এই চাল পোড়া যদি আপনাকে খাওয়িয়ে দেয়, অবশ্যই আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, জিহ্বা উল্টে যাবে, চাল আপনি চিবাতে পারবেন না। একটি আপনি যেই জিনিস চুরি করেছেন এর চাইতে মান সম্মান বেশি চলে যায়, এটা হয় আর কি। তো এই জন্য এটা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, কীভাবে বাঁচবেন, সে ব্যাপারে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলতে চাই তা হচ্ছে, আপনাকে প্রথমেই দৃঢ়তার সহিত তওবা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কাজ করেছি, যে ভুল কাজ করেছি, এটা থেকে আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর তদবির করাতে হবে। আপনি তো তওবা করলেন, কিন্তু হুজুর তো তদবির করে ফেলবে, কিন্তু হুজুর তো আর জানবে না যে আপনি তওবা করছেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, তদবির করাতে হবে। ইনশাআল্লাহ আমার নাম্বারে যোগাযোগ করবেন। 100% কোনো কিছু হবে না। যদি হয় সেটা আল্লাহ মালুম, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। ইনশাআল্লাহ আমি কথা দিলাম, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে এই তদবির আমাকে বলেন করার জন্য, আমি করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কোনো কিছু হবে না। আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই, তা হচ্ছে এক লোকের ভারী ডাকা বাড্ডাতে। তো উনি ওনার বউয়ের জিনিসপত্র চুরি করে নিয়ে বিক্রি করে দিছে। তো বিক্রি করে দেওয়ার পরে ওনার বউটা ছিল দাজ্জাল টাইপের। তো উনি বললেন, হুজুর এই অবস্থা, ব্যবসাতে লস খাইছি, আমার টাকা পয়সা সব নিয়ে গয়না কিনেছে, এখন আমি টাকা চাচ্ছি বা গয়না কিছু বিক্রি করার জন্য বলতেছি, পরবর্তীতে এটা কিনে দেব, মানতেছে না। উনি করলেন, তো চাল পোড়া নিয়ে আসার জন্য হুজুর নিয়ে আসলেন। তো আলহামদুলিল্লাহ আমি পড়িয়ে দিলাম, আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেলেন, কোনো কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে, এটি আকীদার ব্যাপার। এই আকীদাটা রাখতে হবে যে হুজুর হচ্ছে ওসিলা, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আবারও বলছি, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এইভাবে আপনি যদি ইনশাআল্লাহ এভাবে আপনি চলেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন। তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।